মানুষ হারে না, মানুষ হার মেনে নেয়। যে হার মানতে চায় না সে কখনোই হারে না। আপনার চেষ্টাই আপনাকে জেতাবে, তাই চেষ্টা করা থামাবেন না। আর কখনো কোনো কাজ না হওয়া পর্যন্ত থামবেনও না। নমস্কার, আমি পূবালী ঘোষ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। সিংহ রাশি মার্চ মাস এখনো চলছে। সামনের আরো 3টি মাস মানে এপ্রিল, মে, জুন, এই 3টি মাস আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, প্রত্যেকটি মাসের যে ডিটেলসের ভিডিও সেটি কিন্তু আপনাদের যেমন মাস পড়বার আগেই পাঠিয়ে দেওয়া হয় আপনাদের জন্য, সেটি কিন্তু এই সময়ও এই 3টি মাসের জন্যও যাবে। কিন্তু সামনের যে 3টি মাস, এই 3টি মাস ভাইটাল। এই যে ভাইটাল কারণ এই 3 মাসের মধ্যেই একটি মাসে 12 বছর পরে দেবগুরু বৃহস্পতি আবার উচ্চস্থ হবে। আর গ্রহদের যা প্লেসমেন্ট থাকবে তা অসাধারণ থাকবে আপনাদের জন্য। অসাধারণ কিছু যোগ তৈরিও করছে। সবার আগে জানবো সিংহ রাশির স্বাস্থ্যের কথা। 14 এপ্রিল পর্যন্ত শরীরের বিষয়ে বিশেষ খেয়াল, বিশেষ যত্নবান আপনারা হন। কারণ এই সময় শরীর খুব একটা ভালো থাকবে না, ইমিউনিটি সিস্টেম কিন্তু স্ট্রং থাকবে না। এই সময় পেটের সমস্যা, কফ, কোল্ড, সর্দি, কাশি সহজেই কিন্তু হবে। সহজেই বদহজম এটি কিন্তু হতে দেখা যাচ্ছে। ইনফেকশন যখন তখন লেগে যেতে পারে, অ্যালার্জি বা স্কিনে কোনো রকমের প্রবলেম আপনাদের কিন্তু হতে পারে। তবে 14 এপ্রিলের পরে আর কোনো চিন্তা করবার দরকারই নেই। শরীর অনেক ভালো থাকবে, ইমিউনিটি অনেক স্ট্রং থাকবে। এ সময় আপনারা ভ্রমণ করতেও কিন্তু যেতে পারেন। দেখুন, এই 90 দিনের মধ্যেই কেবলমাত্র 14টি দিন স্পেশাল খেয়াল রাখুন নিজেদের উপরে, কারণ এই 14টি দিন শরীর কিন্তু সমস্যা দিতেও পারে। শিক্ষার্থী যারা রয়েছেন আপনারা এই 90টি দিন নিজেদের জন্য কিন্তু বেশ ভালো থাকবেন। আর 2রা জুনের পরে যে সমস্ত শিক্ষার্থী বিদেশে পড়তে যেতে চান, যারা গৃহ থেকে দূরে পড়তে যেতে চান, এরকম অপরচুনিটির যারা খোঁজ করছিলেন, খুব সহজেই আপনাদের কাছে অপরচুনিটি কিন্তু আসবে। তবে কিছু কনফিউশন পড়াশোনা নিয়ে আপনাদের কিন্তু থাকছেই। তবে দেখুন, এই সময়ে কনফিউশন হওয়ার জন্য নয়, কনফিউজড হবেন না। কেবলমাত্র সুযোগ তো আসছে, সেই সুযোগগুলোকে বুঝে বুঝে নিজেদের কাজে লাগান। কারণ আপনারা নিজেদের নিয়ে যতটা চিন্তা করে রেখেছেন তার থেকেও অনেক বেশি আপনারা পাবেন। কারণ গ্রহ আপনাদের জন্য এবার হাই লেভেলের চিন্তা ভাবনা কিন্তু করে রেখেছে। নতুন কোনো নলেজ আপনারা এই সময় নিতেই পারেন। 2 জুন থেকে পৈতৃক কোনো প্রপার্টি নিয়ে আপনাদের আলোচনা করতে দেখা যাচ্ছে। তখন এইসব নিয়ে আগে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যা এবার কিন্তু মিটবে, এরকম কোনো পথ অন্তত আপনারা পাবেন। দেখুন, জীবনে আপনাদের যতই নেগেটিভ সিচুয়েশন থাকুক না কেন, সেখান থেকে বেরানোর পথ আপনারা কিন্তু পাবেন। যে আপনার সাথে লাভ রিলেশনে রয়েছে, দেখবেন আপনার সামনের ব্যক্তিটি আপনাদের কিন্তু জেদ দেখাবে। মাঝে মধ্যেই সে অবুঝ হয়ে পড়বে, এটি মাঝে মধ্যেই আপনারা খেয়াল করবেন। আবার সে এমনি এমনিই কিন্তু ঠিক হয়ে যাবে। মাঝে মধ্যে প্রচণ্ড ঝামেলা হবে, কিন্তু খুব একটা যে বড়সড় স্টে করবে তা নয়, কারণ আপনি তাকে যথেষ্ট কন্ট্রোলও কিন্তু করে নিতেও পারবেন। যারা সিংহ রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, দেখুন, সিচুয়েশনটি যে এখন দেখবেন তা নয়। এই সিচুয়েশন আপনারা কিন্তু আগে থেকে, বলতে গেলে বিগত বছর থেকেই দেখছেন। খুব ভুল বোঝাবুঝি আপনাদের চলছে। কারো না কারো সম্পর্কে দেখা যাচ্ছে থার্ড পার্সন এসে কিন্তু সমস্যা যেন আরো বেশি বেশি করে গড়ে তুলছে। দেখুন, সমস্যা যাই হোক না কেন, সমস্যাটি যত বড় আপনারা করবেন তত বড় হবে। এর কারণ আপনারাই সন্দেহ করছেন, অহেতুক কিছু সন্দেহ করে দূরত্বকে কিন্তু বাড়িয়ে তুলছেন। আপনার লাইফ পার্টনারের হেলথ অবশ্যই একটি সমস্যা দেবেই, তার হেলথের বিষয়ে অবশ্যই আপনারা কেয়ারফুল থাকুন। বিবাহিত জীবন যে খুব একটা ভালো চলছে তা কিন্তু নয়। এই সময় দরকার আপনাদের ধৈর্য। আপনাদেরকেই ধৈর্য দেখাতে হবে। ধৈর্য ধরে এই সময়টিকে আপনারা কিন্তু পার করুন।
যারা অকাল্ট নিয়ে কাজ করেন বা যারা অকাল্ট নিয়ে কাজ করতে ইচ্ছুক রয়েছেন, উভয়েই দারুণ সুযোগ পাবেন। যারা অলরেডি এই লাইনে রয়েছেন, আপনাদের কিন্তু কেরিয়ারে বেশ গ্রোথ আসবে। এমনকি আপনাদের এই বিষয়ে প্রচুর নলেজ কিন্তু বাড়বে। আধ্যাত্মিক চেতনা আপনাদের মধ্যে অনেক বেশি বৃদ্ধি পাবে। ভ্রমণ হতে দেখা যাচ্ছে বিদেশ পর্যন্ত আপনারা যাবেন। দেখুন, 2রা জুনের পর থেকে ধার্মিক প্লেসেও আপনাদের কিন্তু যেতে দেখা যাচ্ছে। 12ই মের পরে লাক আপনাদের অস্বাভাবিক ফেভার কিন্তু করবে। এই সময় যেমন ভ্রমণ হবে, তেমন আপনারা ফ্যামিলি নিয়েও কিন্তু ট্যুর করতে যেতে পারেন। ইনভেস্টমেন্ট, বড়সড় ইনভেস্টমেন্ট করতে চাইলে অবশ্যই এই সময় করুন। দেখুন, 19শে এপ্রিলের পর এবং 15ই মের মধ্যে এই সময় যারা জব খুঁজছেন তাদের জন্য সময়টি ভালো। এমনকি বলতে গেলে প্রায় গোটা জুন মাসেই আপনাদের জব পাওয়ার জন্য বলুন বা প্রমোশন হবার জন্য বলুন, সব দিক দিয়েই ভালো। কেরিয়ারে দারুণ গ্রোথ আসতে কিন্তু দেখা যাবে। কেবলমাত্র আপনারা শুভ চিন্তা করুন আর নিজেদের যেটি কাজ সেটিকে আপনারা করে যান। খারাপ কিচ্ছু আপনাদের সাথে কিন্তু হবে না। দেখুন, আপনাদের ভাগ্য তো আপনাদের সাপোর্ট করছেই, তাহলে এক্সট্রা কোনো চিন্তা করবার তো কোনো দরকারই নেই। পরিবারেও কিছু খুশির আবহাওয়া কিন্তু বইতে দেখা যাচ্ছে। যারা ব্যবসায়ী রয়েছেন, আপনাদের ডেইলি ইনকাম তো ঠিকঠাক থাকবে। কেবলমাত্র নিজের যে পার্টনার রয়েছে তাকে একটু চোখে চোখে রাখুন। আর যারা ডকুমেন্টারি নিয়ে কাজ করেন, এই ডকুমেন্টারি নিয়ে কাজটিকে কিন্তু অবশ্যই সামলে করুন, বা যে কোনো ক্ষেত্রে আপনারা ডকুমেন্টকে খুব ভালো মতো দেখে তারপরে কাজ করুন। কোনো আইন আদালতের ঝামেলায় নিজে থেকে কিন্তু জড়িয়ে পড়তে যাবেন না। প্রত্যেকটি সিংহ রাশির ব্যক্তি এই 3 মাসের জন্য আপনারা প্রত্যেকটি দিন হনুমান চালিসা তো পাঠ করবেন, তার সাথে অবশ্যই আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্ঘ্য আপনারা কিন্তু দান করুন। আর বিষ্ণু সহস্রনাম এটিকে প্রত্যেকটি দিন সকাল সকাল একবার করে অন্তত আপনারা শ্রবণ করুন। নমস্কার।